আব্বা ভাত আনছি। উমা যে মাথা দাদি খেতরাইলে বলেছেন এই যে কাম শেষ এত তাড়াতাড়ি, তাহলে আব্বা আনেন বাজ্যে আমরা দুজন একসাথে বসে ভাত খাবো। আব্বা কি সে গেদে মন খারাপ, বলেন ভাত না। তোর মা কি আর আনছি রে? ওরে তরকারি মরকারি তো কিছু নেই, অবশ্যই থাকবো কতন। ধানের রসে টিয়া লই জমিন করি, আবার দানালারে ধান দিয়ে লাই, ঘরে চাইল যে কোগা থাই কোগা দিয়ে তো সংসার চলে। কথা বুঝতি? গত বছর ওই রহমতুল্লার বাপের তো টিয়া লইছিলাম যে ধানের রসে, মনে আসেনি? 1 লাখ টিয়া। ওই আসলে সিজন হ ওই 1 লাখ টিয়ার তারা 75 মন ধান দিতে হয়েছে। মা 75 মন ধান, 100 মন ধান হয়েছে, 25 মন ধান, শুধু ঘরে চাইল ছাড়া তো কিছু নাই। এবার আরেকজন তো ঋণ লইছিলাম, ঋণ লওয়ার পরে এই জমিয়ান করছি। সাবধানের সময় হয়েছে রে বাবা। রহমতুল্লার বারে কই ওগা টিয়া দিচ্ছা, আই সাপ দি অন্তত খেতখানে ক না। তুই গত বছরের গুলো রয়ে গেছে টিয়া, তারপরে দানে না দিছস, টিয়া তো রয়ে গেছে। তোর টিয়া দিলে তুই তো এবার দান কতুন দিবি? এখন কত হলো দান দিয়ে দান যে বেশি আবার দান করুম হে অবস্থা নাই। এখানে সুদের টিয়া দিতে দিতে শেষ। কথা বুঝতি? তোর মার রেইনবোটা কি জমি যে কন্ডিশন, জায়গা জমি কেন কি করবো? এটাই তো আব্বু, সরকারে যদি বিনা সুদে কৃষির উপরে কৃষক করে ঋণ দিত, তাইলে আঙ্গ এই পরিবারটা এবার 70 মন ধান বেশি আননে ও সরকারের টাকাটাও দিতে নাইতেন, আর আমরা কৃষিতে লাভবান হইতাম। এই অবস্থা দিকে হ্যাঁ কথা ঠিক করছিস রে বাবা। সরকার কি এই উদ্যোগ নিব? যদি নিত তাইলে তো আর আজকে আমরা খালি ভাত খাম লাগতো না। তরে বাবা চল আর কাছে দেন কি রুমার, যেমনি দিন যায় এমনি দিন কাটানো।